আজও একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজ আমি তালের মুরাব্বা বানিয়ে দেখাবো। তো প্রথমেই আমি তালের সিল্কা উঠিয়ে নিয়েছি, আর আমি কিন্তু অনেক একটা বড় সাইজের তাল নিয়েছি। পিদেব কোন চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। আর অনুরোধ রইল ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর অনেক দিন আগের কিন্তু ভিডিওটা আমার করা, ভিডিওটা আপলোড করা হয়নি একটা কারণে। তো সিল্কাগুলো তো আমি উঠিয়ে নিয়েছি। এবার আমি 3টা বীজ বেরিয়েছি, এটা আলাদা করে নিয়েছি। আর এভাবে একটু হাত দিয়ে মচন করে নিচ্ছি। আর একটুখানি জল দিয়ে দিয়েছি, তাহলে কি হবে, তালের পিউরিগুলো অনেক সহজে কিন্তু বেরিয়ে আসবে। আর আমি চাইনের মধ্যেই এভাবে আমি তালের পিউরিগুলো বের করে নিচ্ছি। এটা যার যেরকম সুবিধা তালের পিউরিগুলো বের করে নেবেন। আর আমি করার পর কিন্তু আমি ঝুলিয়ে রেখে দেবো 5 থেকে 6 ঘন্টা। তাহলে কি হয় যে তিতে জলটা কিন্তু পড়ে যায়, এক্সট্রা জলগুলো কিন্তু পড়ে যায়। কোন কোন থালে তোমার তিতা হয় এটা কিন্তু বোঝার মতো না, তারপর ঝুলিয়ে রেখে দিলে ভালো হয় আর কি। তো তালের পিউরিগুলো কিন্তু অনেক গাঢ়া হয়ে গেছে, ঝোলানোর পরে এক্সট্রা যা জল ছিল ওইগুলো তো বেরিয়ে গেছে। আমার যতটুকু প্রয়োজন তালের পিউরিগুলো ওইগুলো আমি কিন্তু বাটিতে নিয়ে নিচ্ছি। তো বাটি নিয়ে নিলাম, এবার কড়াই বসে দিয়েছি, এবার আমি দিয়ে দিচ্ছি। আর একটুখানি আমি জল দেব, তাহলে নিচে আর লাগবে না। তো একটুখানি আমি জল দিয়ে দিলাম, এটা গরম হয়ে যাচ্ছে। গরম হওয়ার পর আমি একটুখানি নুন দিয়েছি, আর আধা বাটির মতন আমি চিনি দিয়েছি। এখানে কিন্তু আমি চালের গুঁড়ি অ্যাড করব, আর এটা আমি বুঝিয়ে দিয়ে করব, একসঙ্গে দেব না। আর চালের গুঁড়িটা তালে পেরু কতটুকু দেবেন এই বুঝে কিন্তু চালের গুঁড়িটা কিন্তু দিতে হবে আর কি। আর চুলা আঁচটা কম দিয়ে আমি কিন্তু করে নিচ্ছি, আর এইভাবে আমি কন্টিনিউ নাড়াচ্ছি যাতে গাঁঠ না হয়ে যায়। আর বুঝে দিয়ে দিই কিন্তু আমি চালের গুঁড়িটা দিয়ে দিচ্ছি। আর আমরা যেভাবে ড্র বানিয়ে থাকি একটু শক্ত এইভাবে, এবার আমি নারকেল কুড়োনোটাও দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিক্সড করে নিয়েছি। তালের মুরাব্বাটা যদি রেসিপি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর এটা কিন্তু তালের মুরাব্বাটা এটা কিন্তু গরম গরমই খেতে হবে। এটা কিন্তু 3-4 ঘন্টা রাখার পরে কিন্তু একটু শক্ত হয়ে যাবে, কেন চালের গুঁড়ি তাই। এখানে কিন্তু একটুখানি আবার সুজি দিলে সফট থাকবে, তো আমি সুজি আর অ্যাড করিনি। তো নামিয়ে তো নিয়েছি, আর থালের মধ্যে দিয়ে আমি চতুর্দিকে ছড়িয়ে নিয়েছি এটা ঠান্ডা হওয়ার জন্য। এবার হাত দিয়ে একটু আমি ড্রর মতন করে নিচ্ছি। মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, এবার আমি লম্বা লম্বা করে নিচ্ছি। তো হাতে কিন্তু লেগে যাচ্ছে, আমি কিন্তু একটুখানি হাতে জল লাগিয়ে নেব, তাহলে কি হবে আর হাতে লাগবে না, অনেক সহজভাবে হয়ে যাবে। তো তালের মুরব্বাগুলো কিন্তু আমি একটু বড় সাইজে বানাচ্ছি, ছোটো বড়ো এটাও কিন্তু আপনারা ইচ্ছে অনুযায়ী। আর সব এক সাইজে আমি বানিয়ে নিয়েছি, অনেকগুলো কিন্তু বানিয়ে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি, এবার তেল দিয়ে দিলাম। আর তেলটা কিন্তু আমি হাই গরম করব না, এটা মিডিয়াম গরমই রাখবো। তো এবার আমি দিয়ে দিচ্ছি এক এক করে, আর 4-5টাই আমি দিয়ে করবো, একসঙ্গে আমি এতগুলো দেব না। তো চুলার আঁচটা কম দিয়ে কিন্তু আমি লাল করে ভেজে নেব। আমার রেসিপিগুলো দেখে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন, বেল আইকনটা প্রেস করে রাখবেন সবার প্রথমে নোটিফিকেশনটা পাওয়ার জন্য। তো লাল হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। আমি কড়াই বসিয়ে দিয়েছি, আমি 1 বাটির মতন চিনি নিয়েছি, যতটা চিনি নিয়েছি অতটাই আমি কিন্তু জল দিয়েছি। এবার জল দেওয়ার পর ভালোভাবে আমি জাল করে নিচ্ছি, যেভাবে আমরা চিনি শিরা বানিয়ে থাকি গজা টজার জন্য, এভাবে শিরাটা আমি করে নিয়েছি। তো নামিয়ে নিয়েছি, চিনিটাও কিন্তু ভালোভাবে জমে গেছে। জমানোর পর কিন্তু আমি তালের মুরব্বাগুলো দিয়ে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু যে তালের মুরব্বাগুলো সবার সাথে রেসিপিগুলো শেয়ার করে নেবেন। আর খেতেও কিন্তু যে তালের মুরব্বা খেতে কিন্তু অনেক ভালো লাগে, আর গরম গরমই কিন্তু খেতে বেশি ভালো লাগে। পরে তো বললাম 3-4 ঘন্টা পরে একটু শক্ত হয়ে যাবে, আর বানাতেও কিন্তু বেশি টাইম লাগে না, ঝটপট হয়ে যায়, দেখতেও কিন্তু অনেক